আমি আজকে একটা তিতা ঝোল রান্না করে নিলাম। আমাদের দেশে তিতা ঝোল বলে, তোমরা কে কি বলো জানি না। তো তিতা ঝোল রান্না করলাম, কিভাবে রান্না করলাম চলো দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি আগেই সবজিগুলি কুটে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। কুটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, তোমরা সাদা তেল দিয়ে রান্না করতে পারো। দিয়ে দিলাম সরিষা ফোড়ন। এই তিতা ঝোলটার মধ্যে, যে কোনো টক বা তিতার মধ্যে সরিষা ফোড়নটার ঘ্রাণটাই ভালো লাগে। তোমরা একবার খেয়ে দেখিও। আর তোমাদেরকে একটা কথা বলবো, যারাই আমার ভিডিওতে কমেন্ট করো একটু লাভ লাইক রিয়েক্ট দিও প্লিজ। তোমরা কমেন্ট করো কিন্তু লাভ লাইক রিয়েক্ট দাও না। তো আমি সরিষাগুলো ভালো করে হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা চিকন চিকন করে, লম্বা লম্বা করে কুটা, আলু চিকন চিকন করে, এবং কাঁচা কুমড়া, আর তিতা তিতা বলতে করলা, অর্ধেক করলা লম্বা লম্বা করে, সবগুলো এক সাইজের করছি। করলা, আলু, কুমড়া, কাঁচকলা সব এক সাইজের করছি। তো তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই তরকারিটা একটু ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসে। আর মশলাটা রেডি করে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরের গুঁড়া, সরিষা বাটা, লবণ, সরিষা বাটার মধ্যে কাঁচামরিচ বাটা আছে। তো সবগুলো আমি জল দিয়ে একটু মিশিয়ে রাখতেছি। এদিকে তরকারিটাও ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা গুলে রেখেছি সেটা দিয়ে দেব। তরকারিটা ভাজার পরে আমি তুলে রাখিনি, একসাথেই মশলা দিয়ে দিলাম। তোমরা এভাবেও করতে পারো। আমিও অনেক সময় তরকারি ভেজে মশলা কষিয়ে তারপরে দেই, কিন্তু আজকে আমি চিন্তা করলাম এভাবেই রান্না করি। মশলাটা তরকারিটা ভাজা হয়ে গেছে, মশলাটা এখন গুলে আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটার সাথে আমি তরকারিগুলো আবার ভেজে একটু ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমার তরকারি তো আগেই ভাজা ছিল। তো আম, আর উপরে তেল উঠে আসছে, দেখতেই পাচ্ছ। তো মশলাটা কষানো হয়ে গেছে তরকারির সাথে, ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো অনেকে নিরামিষ খেতে পারে না, ভালো লাগে না, এভাবে একটু করে খেয়ে দেখিও, আসলেই ভালো লাগবে। এবং মানে তোমরা চাইলে এটার মধ্যে চিংড়ি মাছ বা পেঁয়াজ রসুন দিতে পারো, আমি দিলাম না। তো আমার মশলা কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, কারণ যেহেতু তিতা ঝোল সেহেতু একটু ঝোল ঝোল রাখবো। তো আমি এখন তরকারিটা রান্না করে নিব। দেখতেই পাচ্ছ তরকারিটা হয়ে গেছে। একটু জিরা ভাজা, যেটা কাঁচা জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটার একটু গুঁড়ো দিয়ে দিলাম যাতে তরকারিটার ঘ্রাণটা ভালো আসে। আর আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম। সেটা কি দেখানো হয়েছে কিনা জানি না, একটু চিনি দিয়ে দিছি হালকা পরিমাণে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার পেজ থেকে যারা দেখবে ফলো দিয়ে রাখবে, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। আর